সেদিন আমরা গিয়েছিলাম দুইটা হালাল ফুড শপে। আর হালাল ফুড শপে গিয়ে আমরা কি কি বাজার সদাই করি, দুপুরে কি কি খাওয়া দাওয়া করি, আর সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের সময়টা কীরকম বাহিরে কাটাই, আজকে সেই বাজার সদাই আর কিছু সময় নিয়ে আপনাদের সাথে আমার আজকে ছোট ব্লগটি শেয়ার করব। চলেন তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই আমার রেকর্ড করা শুরু হয়ে যায়। আমাদের ঘুম ভাঙে হচ্ছে রাত 3:30 বাজে, 4টা বাজে তার নাকি ক্ষুধা লেগে যায়। আমার বাসায় নাস্তা রেডি করা আছে, তারপরও তার আবদার সে নাকি কম্বিনিতে গিয়ে নাস্তা খাবে। তো আর কি করার, সেটা চিন্তা করেই 4:45টার দিকে আমরা বের হয়ে যাই কম্বিনির দিকে। আর আমাদের বাসা থেকে কম্বিনি 3 থেকে 4 মিনিট সময় লাগে। আর এই কম্বিনিগুলো 24 ঘন্টাই খোলা থাকে। আর কম্বিনিতে গেলে সবসময় হয় গ্রানে আমার সব কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু সব তো খাওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ হালাল হারাম মেনটেন করেই আমাদের চলতে হয়। কম্বিনিগুলো 24 ঘন্টা ওপেন থাকার কারণে ফুড আইটেমের পাশাপাশি তারা কিন্তু এই কম্বিনিতে অনেক কিছুই রাখে, যেমন খাতা, কলম, পেন্সিল, বিভিন্ন ধরনের কসমেটিক্স, অনেক কিছুই হাতের কাছে রাখে, যেন গ্লোসারি শপটা বন্ধ থাকলে কম্বিনি থেকে এসে কালেক্ট করে নিয়ে যাওয়া যায়। গ্লোসারি শপটা তো সবসময় 24 ঘন্টা ওপেন থাকে না, আর কম্বিনি 24 ঘন্টা ওপেন থাকার কারণে দেখা যায় আমাদের অনেক সুবিধা হয়। আর এই পেন কেকটা অনেক মজার। এই পেন কেকটা আমি সেদিন ফার্স্ট খাই, আর এই পেন কেকটা চেক করে দেখি যে হালাল। সেদিন সকালে এগুলোই ছিল আমাদের বাহিরে খাওয়া দাওয়া। দুপুরে আর খাওয়া দাওয়া না করে আমরা নাস্তা খাওয়ার পরে বের হয়ে গেলাম হালাল ফুড শপে বাজার করার জন্য। এটা হচ্ছে ওতা বঙ্গ হালাল ফুড শপ। আমাদের বাসা থেকে এই হালাল ফুড শপটায় আসতে 40 থেকে 45 মিনিটের মতন সময় লাগে। আমরা আসার পরে দুপুরে খাবার জন্য এখানে আমরা দেখি যে কি খাওয়া যায়। এখানে অনেক রকম খাবার আছে, সব খাবারগুলোই কিন্তু হালাল, আর হালাল লগো দেওয়াও আছে। এখানে আসলে এটাই একটা সুবিধা যে যাই ধরি সেটাই হালাল এবং নিঃসন্দেহ সেই খাবারটা আমরা খেতে পারি। এখন আমরা দুপুরে খাওয়ার জন্য নেই স্পাইসি চিকেন ফ্রাই, রাইস, নান আর চিকেন কিমা। এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার। আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাজার সদাই করার জন্য কেনাকাটা শুরু করি। আর এই হালাল ফুডে আসার কারণই হচ্ছে এই কলার মোচা। এই কলার মোচাটা এই বঙ্গ হালাল ফুডেই পাওয়া যায়, অন্য কোথাও আমি দেখি না। সেজন্য এই মোচা কেনার জন্যই আমি এখানে আসি। আর এই যে চিকেন উইংস, এটা তো আমার উইংস না, চিকেন লেগ পিস, এগুলা এটা তো আমার হাজবেন্ডের নিতেই হবে। তার খুব 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 পছন্দের একটা খাবার এটা। সে যদি পারতো তাহলে এক ঝুড়ি এই চিকেন লেগ পিস নিত। আর এখানে হচ্ছে সব প্যাকেট করে ফ্রোজেন আইটেম রাখা, যেমন বিফ, চিকেন, মাটন, ল্যাম্ব, এগুলা এখানে রাখা। কিন্তু এগুলা আমাদের সেদিন আর নেওয়া হয় না। আমরা বঙ্গ হালাল ফুড থেকে চলে যাই আলমদিনা হালাল ফুড শপে। বঙ্গ থেকে আলমদিনা হালাল ফুড শপ মনে হয় 30 থেকে 35 মিনিট ডিফারেন্স হবে। আর এই আলমদিনা হালাল ফুড শপে এমন কোনো কিছু নাই যেটা না পাওয়া যায়। আমি কেন জানি না, বঙ্গতে ওইরকম কোনো কিছু পাই আর না পাই, আলমদিনাতে আসলে আমি সব পাই। আর এই আলমদিনা শপটা কিন্তু অনেক পুরানো একটা হালাল ফুড শপ। আমি এখানে আসলে রাঁধুনি থেকে শুরু করে যাবতীয় যত মশলা আছে সব কিছু পাই। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ভুটান, আরো কয়েকশো দেশে কয়েক পণ্য এখানে পাওয়া যায়। আপনাদেরকে এখন আমি আরেকটা জিনিস দেখাই। মূলত এই জিনিসটার জন্যই আলমদিনাটা সবচেয়ে বেশি ফেমাস। এইখান থেকে আমরা সবসময় মাংস আনি, কারণ হচ্ছে তারা সপ্তাহে একদিন মাংস প্রসেস করে, আর প্রসেস করার পরে বিভিন্ন হালাল ফুড শপগুলাতে তারাই আবার সাপ্লাই করে। আমরা যেদিন যাই গিয়ে দেখি তারা মাংস প্রসেস করে এখানে কাটিং করার জন্য নিয়ে আসতেছে। আর এখান থেকে মাংস নিলে সবসময় আমরা ফ্রেশ এবং টাটকা মাংসটা পাই। সেজন্য আমরা এখানে চেষ্টা করি বৃহস্পতিবার বা শুক্রবার আসার জন্য। আসলে আমরা সতেজ মাংসটা নিতে পারি। কাজ শেষ হলে আমি আগে বের হয়ে যাই। আর এই তেঁতুলের কোল্ড ড্রিঙ্কসটা আমি সেদিন নেই। এই কোল্ড ড্রিঙ্কসটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। আবহাওয়া যে কখন পরিবর্তন হয়ে গেল বুঝাই গেল না। বাসার থেকে আসার সময় ছিল একেবারে রোদ, আর কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় একদম ঝুম বৃষ্টি। বৃষ্টির কারণে আশেপাশটা পুরোই অন্ধকার হয়ে গেছে। ধৈর্য সহকারে আমার আজকে ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে শুকরান। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং ইচ্ছে হলে শেয়ার করে দিতে পারেন। সমনিস ফ্যামিলি থেকে রইল আপনাদের জন্য দোয়া
আর ভালোবাসা। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগ। তাছাড়া এখন আমি দেখিয়ে দিচ্ছি হালাল ফুড থেকে কি নিয়ে আসি। এই যে এরকম 2 প্যাকেট চিকেন ফ্রাই, আর এই যে কলার মোচা, এই মোচার জন্যই আমার মূলত বঙ্গ হালাল ফুডে যাওয়া হয়। আর নিয়ে আসি কাশ্মীরি মরিচের একটা পাউডারের পেক আর বোরহানির পেক। আজকের ব্লগটা আর গতবারের ব্লগটা আগে পিছে হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আর একটা ক্যাচআপ আর হচ্ছে বিফ। আচ্ছা, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।